অতিরিক্ত বৃষ্টি ও নিম্নচাপে জলমগ্ন গ্রাম, বন্ধ স্কুল, চরম দুর্ভোগে এলাকাবাসী। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের পাতোয়া লস্করপোতা গ্রাম অতিরিক্ত বৃষ্টি ও নিম্নচাপের জেরে কার্যত জলমগ্ন। গ্রামে কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান জল। জলমগ্ন কোটা এলাকায় নিত্যদিনের জীবনযাত্রা থমকে গেছে। এলাকাবাসীদের অভিযোগ, প্রতি বছরই বর্ষাকালে একই সমস্যার মুখোমুখি হতে হয়। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়। সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে শিক্ষা ব্যবস্থায়। লস্করপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ। বর্তমানে স্কুল ভবনের ভেতরেও জল জমে থাকায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে, ফলে ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না। এটা নিয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি, ঠিক আছে। স্কুলটা বিষয় নিয়ে আমরা অন্য জায়গায় কোথাও যে বসবো সেরকম পরিবেশ নেই, ঠিক আছে। আরও ফাঁকা জায়গা তো বসা বাচ্চা কাচ্চা নিয়ে সম্ভব না। এবারে বৃষ্টি হচ্ছে ঘন ঘন, কখন বৃষ্টি আসবে। কতদিন ধরে ছুটি দেওয়া আছে? এই জল যতদিন থাকবে, আপনার 2 মাস 3 মাস ওইভাবে ছুটি থাকবে। স্কুল ছুটি থাকবে। বাচ্চা কাচ্চা কোথায় থাকবে, আসবে কি করে, ঢুকবে কি করে? বাচ্চা কাচ্চা নিজেরাই তো ডুবে যাবে, তাদের তো রিস্ক আছে। পঞ্চায়েতগতভাবে জানানো হয়েছে, ঠিক আছে। বিডিও এবার সেটা কি করবে সেটা। শুধু তাই নয়, এই গ্রামের ওপর দিয়ে পাশের হাই স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীদেরও কোমর সমান জল ঠেলে স্কুলে যেতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় বছরের পর বছর ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে জানান, জলাবদ্ধতার কারণে চাষের জমিতেও ক্ষতি হচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামের রাস্তাঘাট ভেঙে গর্তে পরিণত হওয়ায় নিত্যযাত্রীদের যাতায়াত দুর্বিষহ। বাজারে যেতে বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতেও পড়তে হচ্ছে চরম সমস্যায়। বাচ্চাদের নিয়ে যাওয়া অসুবিধা, তারপরে আপনার ওই বাচ্চারা স্কুল, আমার এই নাতি 4-5 দিন স্কুল যেতে পারেনি, ওই জল পার করে নিয়ে যায়নি হয়, এই সমস্যা। তাছাড়া আর কি সাপ পুকুরে তো উপদ্রব বেড়ে, হ্যাঁ, সাপ পুকুর তো অবশ্যই হবে। তা আবার মাঠের ফসল পত্র তো সবই নষ্ট হয়ে গেছে, ওই নিয়ে তো সমস্যা না। সমস্যা হচ্ছে রাস্তাঘাটে যদি একটু সংস্কার হয় তাহলে এইটা সুবিধা হয় আমাদের। বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে, এদের স্কুল কামাই যাচ্ছে, এর পরীক্ষা 18 তারিখে। প্রবীণ ও শিশুদের জন্য এই পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠেছে। স্থানীয়রা অভিযোগ করছেন, পঞ্চায়েত প্রশাসনের তরফে আশ্বাস মিললেও স্থায়ী সমাধানের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পাকা নিকাশি ব্যবস্থা ও রাস্তা উঁচু করার কাজ দ্রুত না হলে পরিস্থিতি আরো খারাপ হবে বলে আশঙ্কা। গ্রামের মানুষের একটাই প্রশ্ন, কবে এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে?